গাভী হিটে আসার লক্ষণ দেখেন, এখানে পায়খানা রাস্তা সে বারবার পুশ করতেছে, এরকম একটা লক্ষণ আপনারা দেখবেন। এবং কি বিশেষ করে যেগুলো অরিজিনালি হিটে আসে আপনারা দেখবেন এখানে তারা এই যে এটা মল দেখাচ্ছি, মিউকাস মানে মিউকাস পিছলি আকারে এটা লেগেই থাকবে। এবং মনে করেন আপনার তার পায়খানা রাস্তাটা সে ঘন ঘন পায়খানা করবে, বাকি ঘন ঘন প্রস্রাব করবে। আবার অনেক গরু আছে দেখবেন সাইলেন্ট হিট, বুঝার কোনো সিস্টেম নেই। সে ব্যায়ামানও দিবে না, মানে অনেক গরু আছে ডাকাডাকি করে, ডাকাডাকি করবে না প্লাস ব্যায়ামান দিবে না, একদম সাইলেন্ট হিট। এই গরুগুলোর ক্ষেত্রে আপনারা কিভাবে শিওর হবেন যে আপনার গরুটা অরিজিনালি হিটে আসছে কিনা? তো এখানে বিষয় হচ্ছে কি, আপনারা যখন আমাদের খবর করেন দেখেন ডাক্তার সাহেব আমার গরুটা হিটে আসছে, দেখেন প্রথমে তো লক্ষণগুলো বললাম, দ্বিতীয় যে লক্ষণটা হচ্ছে এটা হচ্ছে কি, দেখেন যখন প্রস্রাবের রাস্তাটা আপনি এরকম ফাঁক করবেন দেখবেন প্রস্রাবের রাস্তাটা ভিতরে আর কি, ভিতরের অংশ লাল হয়ে রয়েছে এবং কি সাইডে দানা 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 হয়েছে। এবং কি প্রস্রাবের রাস্তা দেখবেন অন্য দিনের তুলনায় একটু ফুলা 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 ভাব, হ্যাঁ, একটু ফুলা 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 ভাব, এরকম আপনারা লক্ষ্য করবেন, দেখবেন আপনাদের চোখে ধরা পড়বে। ঠিক আছে? আর যখন আপনারা এই মানে মনে করবেন আপনার গরুটা হিটে আসছে, যদি আপনারা একান্তই বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটা তার নিজের বাচ্চা অথবা অন্য একটা গাভী অথবা অন্য যে কোনো একটা গরু তার সাথে বেঁধে রাখবেন, দেখবেন সে নিজে থেকেই তার প্রতি ঝাম দেওয়ার চেষ্টা করবে। অথবা যে গরুটা তার সাথে রাখবেন সে একটু উচ্ছৃঙ্খল করবে, খাদ্য কম খাবে। আর সাইলেন্ট হিটের ক্ষেত্রে আপনারা অবশ্যই যে যে ৩টি লক্ষণ বলেছি, ১ অন্য একটা গরু তার সাথে বেঁধে রাখবেন, ২ প্রস্রাবের রাস্তাটা এরকম ২ আঙ্গুল দিয়ে মিলে দেখবেন লাল কিনা এবং কি স্বাভাবিক অন্য দিনের তুলনায় একটু ফোলা ফোলা কিনা, এবং কি আপনার আরেকটা বিষয় হচ্ছে কি আপনার এই মিউকাস ভাঙে কিনা। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করে প্রজনন